আমরা এসে পৌঁছালাম আরামবাগ থেকে মায়াপুর। কিছুক্ষণ আগে দেখে এসেছিলাম, নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি। সকল বন্ধুদের ওয়েলকাম আমার এই নতুন পর্বে। আমরা এখন দাঁড়িয়ে আছি পুষ্প সমাধি মন্দিরের কাছে। এই পুষ্প সমাধি মন্দির হলো গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু এবং ইস্কন বা হরে কৃষ্ণ আন্দোলনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের সমাধিস্থল। তিনি ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য। হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব মতবাদটি সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। ওনার স্বপ্ন ছিল একটি বিশাল বড় মন্দির গড়ে তোলার। এই চন্দ্রোদয় মন্দিরের সামনেই তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, যা আর কিছু সময়ের মধ্যেই এর নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং সকলের জন্য খুলে দেওয়া হবে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ নতুন মন্দিরের। পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে এই দিক দিয়েই হবে এন্ট্রি। এখন আমরা রয়েছি দ্য ভেদিক প্ল্যানেটোরিয়ামের সামনে। 2008 সাল থেকে এই মন্দিরের কাজ শুরু হয়েছে, এখনো এই মন্দিরের কাজ চলছে। এই মন্দির ভবিষ্যতে বিশ্বের 1 নম্বর মন্দির হতে চলেছে। এটার উচ্চতা 421 ফুট। এটা আন্তর্জাতিক মানের মন্দির, সেহেতু আন্তর্জাতিক মানের কোয়ালিটি মেনটেন করেই এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছে। এই মন্দিরের ভিতরে কনস্ট্রাকশন আমরা একটু পরে ঘুরে দেখাবো যদি পারমিশন পাই। ভেতরে যে টোটাল ইন্টেরিয়ার ডেকোরেশন এবং সমস্ত কিছু যে আর্কিটেকচারাল যে পার্টটা আছে, কীভাবে মন্দির ডিজাইন হচ্ছে, এই আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করা এই মন্দির বিশ্বের 1 নম্বর মন্দির হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি এটা ইনগ্রেশন হবে। তো দেখা যাক ভেতরে কি আছে।
নতুন মন্দিরে ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি, পার হেড 50 টাকা, দুজনে বলল 100 টাকা। এই হচ্ছে 100 টাকার কুপন। এই নতুন মন্দিরে প্রবেশ করার জন্য 50 টাকার টিকিট কাটতে হয়। অনেক দর্শনার্থী এখানে মন্দিরের ভেতরে এসে দেখতে চায়, সেজন্য আপনারা আগে থেকেই টিকিটটা কেটে রাখবেন। এই কাউন্টার থেকেই আপনারা এই দর্শনের জন্য টিকিট পেয়ে যাবেন। তা মূল্যটা মনে রাখবেন 50 টাকা। এটা হচ্ছে নতুন ভবনের ভিজিটিং শিডিউল। এখন সময় 10টা 20, এন্ট্রি টাইম 10:30। আমাদের এখান থেকে লাইন শুরু হয়েছে। আস্তে আস্তে দর্শনার্থীদের লাইন এখানে অনেকটাই বেড়ে যাবে। তো আমরা ঢুকবো নতুন ভবনে। এই হলো এন্ট্রি গেট। ঢোকার লাইন। সামনে আমাদের গাইড আছে। আমরা নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করছি। এখনো ভিতরে কনস্ট্রাকশন চলছে। ইনি হলেন আমাদের গাইড। পায়ে আসছেন, নিচে দেখে হাঁটবেন যাতে পায়ে কিছু লেগে না যায়। মন্দিরে কাজ চলছে, কেউ উপরে উঠবেন না আর ব্যারিকেডের ভেতরে কেউ প্রবেশ করবেন না, অনেক উপরে কাজ চলছে। আমরা যে রাস্তা দিয়ে যাবো সেভাবে আসবেন। আবার মন্দির দর্শন হয়ে গেলে রিটার্ন এই রাস্তা দিয়ে নামতে হবে, সেম রাস্তা। দয়া করে কেউ এদিক ওদিক যাবেন না। আর মেন গেটের সামনে দক্ষিণ দিকে 2 দিকে সিঁড়ি আছে, কেউ নিচে নামবেন না। যে রাস্তা দিয়ে আসছেন আবার এই একই রাস্তা ধরে নিচে নামতে হবে। হরে কৃষ্ণ। কেউ ভেতরে যাবেন না, অনেক উপরে কাজ করছে, ব্যারিকেডের ভেতরে কেউ প্রবেশ করবেন না, মন্দিরের উপরে কেউ উঠবেন না, এখানে দাঁড়িয়ে যান।
এই হচ্ছে নৃসিংহ ভগবানের সিংহাসন, দর্শন করুন। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি জয়। ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব কি জয়। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি মায়াপুর নবদ্বীপ ধাম কি জয়। অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি উদয় গৌতমানন্দে হরিব। এখানে ভগবান নৃসিংহদেবকে স্থাপনা করা হবে। পুরনো মন্দির থেকেই ভগবান নরসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষের দিকে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোরে এক্সিবিশন তৈরি হবে, আর সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মনু মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মী দেবী, গরুর দেব, ইন্দ্রদেব, সমস্ত দেবদেবী উপর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করছেন ভগবান নৃসিংহদেবকে সন্তুষ্ট করার জন্য। সাদা মার্বেলটা বিদেশ থেকে আসছে ভিয়েতনাম, গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। চেষ্টা চলছে 2026 শেষে ওপেনিং হবে। জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় গৌতমানন্দে হরিব। সবাই আস্তে আস্তে সামনে এগিয়ে আসুন। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Bolun Gauranga, জয় নিত্যানন্দ, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি। বাইরে থেকে যে তিনটা চেয়ার দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি জম রয়েছে ভজন কুটিরের দিকে ওয়েস্টার্ন সাইড, বর্তমানে ওখানে কাজ চলছে, ওইদিকে থিয়েটার জোন তৈরি হবে। এইভাবে মাধ্যমে সমস্ত সৃষ্টিতত্ত্ব দেখানো হবে পশ্চিম দিকে। এখানে দেখুন তিনটি সিংহাসন, বাঁদিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন লেফট সাইড, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীজিকে থাকেন, ঋষিমুনি লোক কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে আপনি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। নিচে যে 7টি লোক রয়েছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসতল, সেগুলি 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। মানে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। এই জন্য মন্দিরের নাম TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। প্রায় 14টা লিফট হবে, পরে আপনারা লিফটে করে উঠে দর্শন করতে পারবেন উপরে। তো এটা কোনো সাধারণ মন্দির নয়, এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখে হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।
কেমন লাগছে এই মায়াপুর ভ্রমণ তা অবশ্যই একটু কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানান। হরে কৃষ্ণ, রাধে রাধে।